হয়েছে, কিছু তৈরি হচ্ছে, কিছু মাটির কাজ হয়ে আছে, অনেকটাই বাকি। এইগুলো দেখো, এখানে আরো অনেক ঠাকুর। তো হ্যালো গাইস, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, মানে অনেকগুলো পুজো মাঝখানে চলে গেছে। তো তারপরে অনেক দিন পর আবার একটা ব্লগ শুট করতে চলে এলাম। এসে গেছি কুমোরটুলিতে, কিছু বলার নেই। সামনে হচ্ছে সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজোর ব্লগ শুট করার জন্য এখানে আসা। তো প্রত্যেক বছর আসি, এবছরও এসে গেছি। তোমরা যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিই, আমি শান্তনু, আর ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইভ। চ্যানেল যদি ভালো লেগে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে ফার্স্ট নোটিফিকেশন পাও। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখে নাও, এই সেই কুমোরটুলির রাস্তায় চলে এসেছি, আর এইখান থেকে এটা কিন্তু ঠাকুরের লাইন শুরু হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা এবার এখান থেকে স্টার্ট করি। দেখো, এখানে একটা বড় ঠাকুর বসিয়ে রেখেছে অলরেডি। তো এইগুলো কাপড় পরানো হয়নি, ঠাকুরকে জাস্ট রংটা দেওয়া হয়েছে এইখানে। আর এইখানে কিছু তৈরি হচ্ছে, কিছু রং করা হয়েছে, কিছু তৈরি হচ্ছে, কিছু মাটির কাজ হয়ে আছে, অনেকটাই বাকি। এইগুলো দেখো, এইখানে আরো অনেক ঠাকুর, তার মুখগুলো কিন্তু অসাধারণ। এই গলিতে এসে গেলাম, যেখান থেকে সরস্বতী পুজোর মানে ঠাকুর তৈরি করা বা ফিনিশিং টাচ চলছে কোথাও কিছু না কিছু। তো এইখানে দেখো একটা দোকানে ঢুকলাম, যেখানে ঠাকুর অলরেডি তৈরি রেডি হয়ে গেছে। এই গলিটা কত ঠাকুর দেখো। মুরালি মোহন পালের হচ্ছে স্টুডিও, আর সেই স্টুডিওর সামনেই এসছি এখন। দেখো, এই মুরালি মোহন পালের স্টুডিওর সামনে, আর সেই স্টুডিওর এখানে তৈরি হচ্ছে ঠাকুর। এই দেখো, এখনো কয়েকদিন বাকি সরস্বতী পুজো আসার। তো এখন কিছু জায়গায় তো প্রস্তুতি একদম শেষ মুহূর্তে কাজও চলছে, আর কিছু জায়গায় কাপড় শুরু করে অনেক কিছুই পড়ানো হচ্ছে এখানে। এইগুলো কিন্তু অনেক সাজগুলো বেশ সুন্দর, কিন্তু প্রাইস কিরকম জানি না। তো চলো একটু ভেতরে দিই। ঠাকুর যাচ্ছে, দেখো অলরেডি তৈরি হওয়া, অলরেডি ঠাকুরটা তৈরি রেডি হয়ে গেছে। বিরাট বড় ঠাকুর যাচ্ছে, দেখেছো? এই ঠাকুরটা চলে গেল। সরস্বতী পুজো এসে গেল, আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিন্টু প্যালেস 2
স্টুডিওতে। আর জানো তো এবারে সরস্বতী পুজোর অর্থাৎ ইংলিশ ভ্যালেন্টাইন ডে আর বেঙ্গলি ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো একই দিনে পড়ে গেছে, সেটা হচ্ছে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট হচ্ছে ঠাকুর বিক্রি হচ্ছে, যে ঠাকুরগুলো অসাধারণ দেখতে। মিন্টু পালের স্টুডিওতে আমি প্রত্যেকবার আসি আর কুমোরটুলিতেও ভিজিট করি, আর এই ঠাকুরগুলো দেখতে আমার অসাধারণ লাগে। এদের দামই শুরু হয় বোধহয় হচ্ছে 2000 থেকেই শুরু এদের রেঞ্জ, আর এরকমই রেঞ্জ থেকে ওদের শুরু হয়। আর তাছাড়া তো ওদের হাই কস্টিংই আছে, এবার লো কস্টিংও আছে কিছু। তো যে যার যেরকম বাজেট সেই ওয়াইজ তারা কেনে। এবার বার্গেনিং তো একটু একটা করতেই হয় জানোই, তো সেটাই করতে এলে কিনতে এলে তোমাদের করতে হবে এইখানে। আর ঠাকুরগুলো কিন্তু অসাধারণ দেখতে, এসে তোমরা দেখতেই পারো। এখানে একটা ঠাকুর হচ্ছে তৈরি হয়ে গেছে, সাজানো হচ্ছে। দেখো এই গয়না ফয়না দিয়ে দেখো এখানে কাজ করানো হচ্ছে, খুব সুন্দর কিন্তু। আর এইগুলো সাজগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো তোমাদের আর একটু জুম করে দেখাবো। এসে গেলাম শান্তিপদ পলস অ্যান্ড সন্সের স্টুডিওতে, আর যেখানে পেয়ে যাবে দেখবে বিভিন্ন রকম ঠাকুর, সাজের ওপরে দাম পুরো। তো তোমরা মোটামুটি ধরে নাও বাজেট যদি 5-এর মতো নিয়ে আসো, আরামসে সুন্দর ঠাকুর পেয়ে যাবে তোমরা। কিন্তু সেগুলো সাজ তোমাদের সিলেক্ট করতেই হবে যে কিরকম সাজ দেবে তোমরা। এরা অর্ডার দিয়ে ঠাকুর বানায়, আর খুব সুন্দর সুন্দর ঠাকুর, পাথর বসানো গয়না থাকে, তাছাড়া ডাকের সাজের গয়না থাকে, তাছাড়া বিভিন্ন রকম সাজের, আধুনিক সাজের ওপরেও প্রচুর ঠাকুর থাকে। তো দেখবে যে ঠাকুরগুলো অসাধারণ দেখতে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো একটা একটা করে। স্টুডিওতে এসে গেছি, এইখানেও কিন্তু অনেক ঠাকুর, কিছু রেডি, হাফ রেডি হয়ে গেছে, কিছু ফুল রেডি হয়ে গেছে, অনেক কিছুই আছে। দেখো দেখতে পাচ্ছি এটা এখানে। আর এখানে দেখো সাজানোর অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, সুন্দর আর্টের ঠাকুর তৈরি হয়েছে। দেখো কি সুন্দর আর্টের ঠাকুর, সব অপূর্ব সব ঠাকুর। ঠাকুর কি কালারফুল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। আর দেখো এখানে মোহনবাসীর, তোমরা সবাই জানো যে মোহনবাসী রুদ্রপালের ঠাকুরের মুখ কতটা সুন্দর হয়। আর তার সাথে সাথে যেটা হয় যেটা হচ্ছে ঠাকুরগুলো খুব বড় বড় হয়। দুর্গা ঠাকুরই দেখানোর সময়ও তোমাদের দেখিয়েছিলাম, বিশাল বড় বড় এবং চাল ছুঁয়ে যায়। তো এখানেও সরস্বতীগুলো মোটামুটি চাল ছুঁয়ে গেছে, আবার ছোট ঠাকুরও আছে তার সাথে সাথে।
আর এখানে দেখো এক একটা ঠাকুরের মুখ কি সুন্দর, প্রত্যেকটা ঠাকুরেরই মুখ এত সুন্দর না বলার নয়। স্পেশালি এখানে একটা নীল রঙের কাপড় পরে আছে একটা ঠাকুর, যার মুখ কিন্তু অসাধারণ। কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু দেখো খুব সুন্দর। দেবী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। ইনি শুধু বিদ্যার দেবী তা শুধু কিন্তু নয়, এনাকে যেখানে নাচ গানের প্রতিষ্ঠান আছে, মানে সঙ্গীতের চর্চা এবং নৃত্যর হচ্ছে প্রতিষ্ঠান আছে, তো সেই সব প্রতিষ্ঠানেও কিন্তু এনার পুজো হয়। তাছাড়া তো স্কুল কলেজ তো লেগেই আছে, তো এইসব জায়গাতেও পুজো হয়। আর যেখানেই হচ্ছে কচিকাচারা পড়াশোনা করে, অর্থাৎ কচিকাচাদের বাড়িতেও হচ্ছে এই সব ঠাকুরের, এই সরস্বতী ঠাকুরের পুজো হয়ে থাকে। আর আমাদের মধ্যে একটা চল আছে বাঙালিদের মধ্যে প্রত্যেকটায়, যে কিছু পুজো করি না করি সরস্বতী পুজোটা কিন্তু প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। আর তাই জন্য তো সরস্বতী ঠাকুরের পুজোর সময় অনেক কচিকাচা দেখতে পাবেন হলুদ হলুদ শাড়ি পরে সব স্কুল কলেজে যায়, তো এগুলো খুব দেখতেও খুব সুন্দর লাগে। এনাকে বাগদেবীও বলা হয়। মাঘ মাসের এই টাইমেই কিন্তু ওনার পুজো হয়ে থাকে। আরেকটা ঠাকুরের স্টুডিওতে দেখো এখানে রঙও চলছে, আর এগুলো কিন্তু আধুনিক ঠাকুর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর আধুনিক ঠাকুর তৈরি হচ্ছে, আর্টের ঠাকুর বলতে পারো। এগুলো হচ্ছে আর্টের ঠাকুর, দেখো কি সুন্দর 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 আর্টের ঠাকুর তৈরি হচ্ছে। আর এখানে অলরেডি রং টং চলছে, দেখো ফিনিশিংটা, কারণ সরস্বতী পুজো আর খুব বেশি দিন দেরি নেই, 14 তারিখ থেকেই সরস্বতী পুজো। এই ঠাকুরটা দেখো, আর দাদা এখানে রং করছেন, দেখো এই যে ঠাকুরটা দেখো, এইগুলো কিন্তু বেশ সুন্দর, কিন্তু ওইখানটা এখানে কি সুন্দর সিলভারের ওপরে কাজটা করেছে দাদা। তো এখানে দেখো ঠাকুরগুলো কি অসাধারণ, কিন্তু মুখ প্রত্যেকটার খুব সুন্দর মুখ, দেখো হাঁস এগিয়ে আছে একদম, হাঁসের ওপরে চড়ে একদম। আর এইদিকে যদি দেখো, এইদিকে দেখো, এখানেও কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর, ভেতরে বেশি যাওয়া যাবে না। এইখানে দেখো এখনো চোখটা দান করা হয়নি, এমনি মোটামুটি সাজ রেডি। আর এই ঠাকুরটা দেখো, এবারে কুমোরটুলিতে ঠাকুর দেখতে দেখতে যেটা বোঝা গেল যে এবারে কিন্তু থিমের ঠাকুরটা খুব জোর উঠেছে। আর থিমের ঠাকুর না হলে আরেকটা হচ্ছে আর্টের ঠাকুর, এবারে খুব জোর। আর মাটি গয়না আর মাটির সাজের ওপরে ঠাকুর তো বেশিরভাগ হয়েছে, আর খুব আর্টিস্টিক স্টাইলে এবং বেশ দারুণ ভাবে সাজানো গোছানো করে বেশ ঠাকুরগুলোকে করেছে। তো ভীষণ আধুনিকতা ধাঁচ দেখা যাচ্ছে, ধাঁচ যেটা আর কি ছাঁচ বলা যায়, তো সেটাই দেখা যাচ্ছে এই পুরো কুমোরটুলির যে ফটোপাড়াটা আছে, আর যত ঠাকুর আছে খুব সুন্দর সুন্দর। তো ভিজিট না করলে বোঝা যায় না এগুলো। তো আমি প্রত্যেক বছরই কুমোরটুলি আসি, তো আমার বেশ ভালোই লাগে এরকম ঠাকুর দেখতে।
আবার আরো আটের ঠাকুর দেখানোর জন্য চলে এলাম। দেখো এইখানে ঠাকুরগুলো দেখো, অসাধারণ। এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর। কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই পছন্দ হয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর ঠাকুরগুলো প্রত্যেকটা। দেখো এইখানে দেখো এই ঠাকুরগুলো দেখো, এই ঠাকুর দেখো এইখানে ছোট ছোট সরস্বতী বিক্রি হচ্ছে, কি সুন্দর সুন্দর মুখ। এটা কি শাড়ি দিলে ঠাকুরকে? তাঁতের শাড়ি। এবারে কি সেম এখানেও সেম এই আটের ঠাকুর, বেশ সুন্দর সুন্দর প্রতিমা। তো এখানেও বেশ সুন্দর আর্টের ঠাকুর হয়েছে, তো খুবই ভালো লাগে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য বাই।